নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন একটা রান্না তোমাদেরকে দেখাবো যে রান্নাটা অনেকে খেতে ভয় পাও। এটা হচ্ছে কচুরলতি। আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এটাকে আমি এখন বয়েল করব। একটুখানি গরম জলে বয়েল করে নিতে হবে যাতে গলা না চুলকায়। গলা তো চুলকায় না, তবু একটুখানি বয়েল করে নিতেই হবে। তার সঙ্গে রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে আমি একটা নতুন রেসিপি তৈরি করে তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো। আমি গ্যাসের ওভেনটা চালু করে নিচ্ছি। ওভেনটা চালু করে নিচ্ছি। এটাকে বয়েল করার জন্য দিয়ে দিলাম। আমি কিন্তু রসুনগুলো থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কার আদা বাটা করে নিয়েছি, কারণ এই রান্নাটা একদম মিহির করে বাটলে হবে না। এর জন্য এরকম আদা আদা বেটে এই রান্নাটা করতে হবে। আর এই রান্নাটা যারা কখনোই খাও না কচুরলতি কিংবা কচু, তারা এরকম করে রান্না করে খেয়ে দেখবে, সত্যি অসাধারণ লাগে। যখন আমরা ছোট ছিলাম তখন আমার মা, আমরা এরকম কচু খেতে যেতাম না, কচুরলতি খেতে যেতাম না, তখন আমার মা এই রান্নাটা করে খাওয়াতো। আমরা বুঝতেই পারতাম না যে কি রান্না করে খাইয়েছে। তখন বলতো এটা কচুরলতি। চলো তোমরা দেখতে থাকো। আমি এখন কচুরলতিটা ভাবতে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। দেখো এরকম উতরালেই নামিয়ে নিতে হবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখাচ্ছি রান্নাটা। তেল দিয়ে দিচ্ছি, খানিকটা তেল দিয়ে দেবো। তেলে এবার আমি ফোড়ন হিসাবে কালো জিরে আর রসুন দিয়ে ফোড়নটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। এর মধ্যে আমি রসুন যে কুচি করে রেখেছিলাম সেই কুচিটাও দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দেবো। সিদ্ধ করা কচুরলতিটা ঢেলে দিলাম। এটাকে আমি একটু ফ্রাই মতন করে নেবো। তারপরে বাকি সব মশলাগুলো দিয়ে একটুখানি জল দিয়ে কষাতে দেবো। নাড়াচাড়া করে আমি এবার এটাকে হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, স্বাদ অনুসারে লবণ, কারণ লবণ দিয়ে আমি বয়েল করে রেখেছিলাম খানিকটা। এবার শুকনো লঙ্কার গুঁড়োটা কালারের জন্য কিছুটা দেবো। তাই এত সুন্দর ভাপার কালার হবে যে দেখে খেয়ে মনে হবে যে খেয়ে নিই। যারা খাও না তারাও খেয়ে বলবে বাহ, সুন্দর একটা রান্না। তো এই রান্নাটা সবাই বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবে বন্ধুরা, কারণ এই রান্নাটা সত্যি অসাধারণ। না খেলে বুঝতে পারবে না কেউ এই রান্নাটা কেমন। তার জন্য তোমাদের সবাইকে বাড়িতে রান্না করতে হবে, রান্না করে ট্রাই করে দেখতে হবে যে সত্যি বলছি কি না মিথ্যা বলছি। সত্যি অসাধারণ লাগে এই রান্নাটা। এই রান্নাটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। কচুরলতির যে এত সুন্দর রান্না হয়, না দেখলে কেউ বিশ্বাস করবে। তার জন্য দেখতে থাকো আমার চ্যানেলটাকে। দেখো মশলাটা কষাতে কষাতে একদম লতির গায়ের মধ্যে লেগে গেছে। এবার আমি খানিকটা জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মশলাটা কষানো হয়েই গেছে।
সামান্য একটু জল দেবো, যেহেতু কচুর লতিটা বয়েল করে নিয়েছিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে রাখবো। সামান্য একটু চিনি দিয়ে দেবে এর মধ্যে। অনেকে চিনি খায় না, সেই জন্য চিনিটা আমি দিই। কিন্তু যারা চিনি ভালোবাসে, একটু মিষ্টি মিষ্টি রান্না ভালোবাসে, তাদের জন্য একটুখানি চিনি দিয়ে দিলে দারুণ হবে খেতে। জাস্ট কালারটা দেখো, দেখেই খেয়ে নিতে ইচ্ছা করছে, তাহলে রান্নার শেষে কেমন লাগবে। চলো আমরা এবার একটা গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেবো। 1 চামচ মতন গরম মশলা দেবো, যেহেতু রসুন দিয়েছিলাম। গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, এটা দেখে আমার এখনই জিভে জল এসে যাচ্ছে। লাস্টে তাহলে কেমন লাগবে খেতে ভাতের সাথে, দারুণ লাগে এটা খেতে ভাতের সাথে কিংবা রুটির সাথে। একবার বাড়িতে সবাই ট্রাই করে দেখো এবং আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এই রান্নাটা 2-3-4 মিনিটেই তৈরি হয়ে যায়, কারণ খুব জলদি রান্না। তোমরা সবাই হচ্ছে কোনো কাজ করতে করতে এটা রান্নাটা বসিয়ে দিও, অন্যটা কাজ করে এসে এই রান্নাটা চটজলদি হয়ে যায়। বাড়িতে কেউ আসলো হট করে, এই রান্নাটা হাতের কাছে থাকলে করে খাইয়ে এত প্রশংসা করবে যে বলবে যে এরকম রান্না তো আগে কখনোই খাইনি, কোথা থেকে শিখেছো। তা তোমরা সবাই এই রান্নাটা বাড়িতে ট্রাই করবে, করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা। কারণ তোমরা আমার পাশে না থাকলে হয়তো আমি আগে আগাতে পারবো না। তার জন্য আমার পাশে তোমাদের সত্যিই খুব দরকার। প্লিজ প্লিজ তোমরা সবাই আমাকে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। থ্যাংক ইউ বন্ধুরা।